শুভরাত্রি। আমরা গত 3 পর্বে আমরা আলোচনা করেছি বৌদ্ধ ধর্ম নিয়ে। বুদ্ধ ধর্মের বিষয়ে আমরা আলোচনা করতে গিয়ে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে যে শাক্য বংশের জন্ম নিয়ে। সুতরাং 3 পর্বের যে আলোচনা, সে আলোচনাতে আবার আমরা একটু করে শাক্য বংশের ধারাটা একটু বুঝি। শাক্য বংশের ধারা বলতে তাহলে আমরা গত 3 পর্বে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে শাক্য বংশের উৎপত্তি হচ্ছে অযোধ্যা নগরীতে, এবং আমি অযোধ্যা নগরীতে দীর্ঘদিন গেছি, এবং আমি বিহার থেকে লুম্বিনী পর্যন্ত আমি 4 বার গেছি গাড়ি নিয়ে। একবার 25 দিন করে আমি পথে ছিলাম, পথে আমি ছিলাম। অযোধ্যাতে আমি অনেক দিন ছিলাম। আমি আসলে ইতিহাসগুলো বোঝার চেষ্টা করছিলাম, কারণ আমরা যদি গৌতম বুদ্ধকে জানতে চাই, সিদ্ধার্থকে জানতে চাই, শাক্য বংশকে জানতে চাই, তাহলে এই বংশের উৎপত্তি থেকে জানতে হবে। এবং আমরা যদি অযোধ্যা বিষয়টা জানি, তাহলে অযোধ্যার যে সনাতনী ধর্মে যে রামের কথা লেখা আছে, আমি রামের সেই বাড়িটাও গিয়েছি। তো সেই রামের বংশের ধারার সাথে যেহেতু রামও অযোধ্যার, এবং গৌতম বুদ্ধের যে শাক্য বংশের উৎপত্তি অযোধ্যার এবং রাজ পরিবারের। রাজা তো আর বিভিন্ন হয় না, একই রাজবংশ দ্বারা প্রবাহিত। ওই দৃষ্টিকোণ থেকে বলা যায়, কোনো ঐতিহাসিক প্রমাণ নাই যে রামের যে বংশ, রাজবংশ, অযোধ্যার যে রাজবংশ, সেরকমই অযোধ্যার রাজবংশ থেকে শাক্য বংশের উৎপত্তি, এবং বুদ্ধের এরপরে সেই সিদ্ধার্থ কুমারের জন্ম। তাহলে আমরা অযোধ্যা নগরীর রাজবংশজাত বলতে পারি। তাহলে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে সে অযোধ্যা নগরীর রাজা, আমরা প্রথম থেকে আবার একটু বুঝি, আমরা ধারাবাহিকভাবে বলে যাব, যেহেতু গত 3 পর্বে আমি বিশ্লেষণ করেছি, এখন বিশ্লেষণ করব না, আমি শুধু নামগুলো বলে যাব। তাহলে অযোধ্যা নগরীর রাজা অরিঞ্জিতের রানী, প্রথমা রানী ভট্টা। রাজা অরিঞ্জিত, অযোধ্যা নগরীর রাজা অরিঞ্জিতের প্রথম রানী ভট্টার 4 পুত্র 5 কন্যা। সেই 4 পুত্র 5 কন্যা হচ্ছে ওয়াক্কুমুখ, কারকর্ণ, হস্তিনাজক, নিপুর। 4 পুত্র। 5 কন্যা হচ্ছে প্রিয়া, সুপ্রিয়া, আনন্দা, বিজিতা সেনা ও নিপুরা। এই 4 পুত্র এবং 5 কন্যা বিতাড়িত হয়ে কপিলাবস্তু হিমালয়ের পাদদেশে এসে কপিলাবস্তু নগর পত্তন করে, এবং শাক্য বংশের উৎপত্তি হয়। প্রথম রাজা হয় ওয়াক্কুমুখের পরে রাজা হয় কারকর্ণর পরে রাজা হয় হস্তিনাজক। এরপরে শাক্য বংশের প্রধান হন নিপুরা, এবং এই নিপুরার থেকেই হয় চণ্ডীমা থেকে হয় চন্দ্রমুখ থেকে শিব সঞ্জয় থেকে বেশনতারা থেকে জালি থেকে শিব বাহন থেকে সিংহসরা পর্যন্ত শাক্য বংশেও রাজত্ব করে। এরপরে সিংহসরা 80,000 বংশ উৎপত্তি হয় সিংহসরা থেকে, এবং সে বংশধারার এক পর্যায়ে এসে জয়সেন, শাক্য বংশের রাজা হয় জয়সেন। আবার শাক্য বংশ তখন 2 ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে দেবাদহ, সে দেবাদহের মধ্যে সে যে রাজা হয় তার নাম হয় দেবাদহ শাক্য। তারা নিজেদেরকে কলীয় শাক্য হিসাবে বলে তারা পরিচয় দিয়ে থাকে। তাহলে সিংহসরা
ছেলে জয়সেন। জয়সেনের পরে রাজা হয় সিংহ হনু। এই সিংহ হনুর সাথে বিয়ে হয় কলীয় সাক্ষ্যরাজ দেবাদহের সাক্ষ্যের কন্যা কাত্যায়নী কাত্যায়নীর সাথে। এই কাত্যায়নী কাত্যায়নী এবং সিংহ হনুর গর্ভজাত বা ঔরস্যে জন্ম হয় শুদ্ধধন, ধৌতধন, শুক্লধন, অমিতধন, সাক্ষ্যধন নামে 5 পুত্র, এমন অমিতা ও প্রমিতা নামে 2 কন্যা। আবার এদিকে দেবাদহ কলীয় সাক্ষ্যরাজের পুত্র হয় অঞ্জন। অঞ্জন পরে রাজা হয় এবং অঞ্জনের আবার দুই পুত্র হয় দারুপানি ও সুপ্রবুদ্ধ এবং 2 কন্যা মহামায়া ও মহাপ্রজাবতী। এরপরে রাজা শুদ্ধধনের সাথে বিয়ে হয় মায়াদেবীর, পরে বিয়ে হয় মহাপ্রজাপতি, পরে ওকে আমরা মহাপ্রজাপতি গৌতমী বলি। আবার এদিকে এসে মহামায়ার পুত্র হচ্ছে আমাদের বুদ্ধ, যার গৃহী নাম ছিল সুকৃতি বা সিদ্ধার্থ কুমার। আবার মহামায়া মৃত্যুর পরে সিদ্ধার্থকে লালন পালন করে মহাপ্রজাপতি। মহাপ্রজাপতি আর মহামায়া ছিল 2 বোন। সুতরাং মহামায়া মৃত্যুর আগে তার পুত্রের দায়িত্ব বোনকে দিয়ে যায় এবং মহাপ্রজাপতি মাতৃস্নেহে সিদ্ধার্থকে বা সুকৃতি কুমারকে লালন পালন করে। মহাপ্রজাপতির আবার 1 পুত্র এবং 1 কন্যা। পুত্রের নাম ছিল নন্দ এবং নন্দা। আবার সিদ্ধার্থ কুমারের পিতা শুদ্ধধনের বোন প্রমিতার বিয়ে হয় অঞ্জন যশোধরার ছেলে সুপ্রবুদ্ধুর সাথে। আবার এই সুপ্রবুদ্ধুর 1 ছেলে 1 মেয়ে। ছেলের নাম হচ্ছে দেবদত্ত, মেয়ের নাম হচ্ছে ভদ্রকাত্যায়নী, যশোধরা, গোপা। শুদ্ধধনের বাকি ভাই বোনের থেকে 5টি সন্তান জন্ম নেয়। অমিতার ছেলে হয় তীর্য বা কল্যাণবর্ধন, অমৃতধনের ছেলে হয় আনন্দ, আর শুক্লধনের 2 ছেলে 1 মেয়ে। মেয়ের নাম রোহিণী, ছেলের নাম অনিরুদ্ধ মহানাম। এই হচ্ছে যে সিদ্ধার্থ কুমার, পরবর্তীতে যিনি বুদ্ধ নামে জগৎ বিখ্যাত হন, ওনাদের ধারা। এবং শুদ্ধধনের ছেলে সিদ্ধার্থ, আবার শুদ্ধধন ভন প্রমিতার সাথে যে বিয়ে হয় অঞ্জন যশোধরার ছেলে সুপ্রবুদ্ধুর সাথে, তাদেরই মেয়ে হচ্ছে যে দেবদত্ত, তাদেরই ছেলে হচ্ছে দেবদত্ত, তাদেরই মেয়ে হচ্ছে ভদ্রা কাত্যায়নী যশোধরার সাথে সিদ্ধার্থের বিয়ে হয়। আর দেবদত্ত, সেই সূত্রে দেবদত্ত হচ্ছে বুদ্ধের শালা। আবার ওদিকে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ তারা, কারণ তার যেহেতু সাক্ষ্যদের মধ্যে বিয়ের বৈবাহিক কোনো ধারা ছিল না, তাহলে তাদের মধ্যে মামার সাথে পিসির সাথে কাকার এরকম বিভিন্ন বিবাহের কারণে তারা একটা বিভিন্ন ধরনের, কেউ বলে মামাতো ভাই, কেউ বলে কাকাতো ভাই, যেভাবেই হোক না কেন তাদের সে বংশধারাটা সেভাবেই তারা পরিচিত, যেহেতু তাদের ক্রস ব্লাড বিবাহ হয়। কিন্তু সরাসরি বলা যায় যে যশোধরার ভাই হচ্ছে দেবদত্ত এবং দেবদত্ত সেই হিসাবে সিদ্ধার্থের শালা হয়। তাহলে এতটুক পর্যন্ত আমরা জানলাম। এরপরে তারপরে সিদ্ধার্থ এবং যশোধরার সন্তান আমরা জানি রাহুল। এই পর্যন্ত আমরা আজকে আলোচনা করলাম, অর্থাৎ বুদ্ধ গৃহত্যাগ করার আগ পর্যন্ত। কারণ সিদ্ধার্থ গৃহত্যাগ করার আগ পর্যন্ত সিদ্ধার্থ যশোধরার সাথে বিয়ে হয়ে সংসার ধর্ম করেন, তাদের পুত্র হয় রাহুল। এই একটু পর্যন্ত আমরা আজকে আলোচনা করলাম। এবং সিদ্ধার্থ কুমারের জীবনধারা আমরা অনেক সময় আলোচনা হয় না,
যে আমরা 29 বছরে সিদ্ধার্থ কুমার দেশ ত্যাগ করছে আমরা জানছি, কিন্তু এই 29 বছরের আগ পর্যন্ত, জন্মের থেকে 29 বছর পর্যন্ত সিদ্ধার্থ কুমারের বিভিন্ন বিষয় আলোচনাতে তেমন একটা আসে না। সেটা আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। আমরা আজকে শুধু সাক্ষ্য বংশ, কিভাবে সিদ্ধার্থ কুমারের সাক্ষ্য বংশ উৎপত্তি হলো, কারা কারা ছিল, সেগুলোই আমরা আজকে আলোচনা করলাম, সেই নামগুলো তুলে ধরলাম। পরবর্তী ভিডিওতে আমরা সিদ্ধার্থ কুমারের 29 বছর নিয়ে আলাপ করব। এইভাবেই আমরা আস্তে আস্তে সিদ্ধার্থ কুমারের গৃহত্যাগ, তারপরে 62 ধর্মমতের উৎপত্তি, তারপরে কিভাবে ধর্মমতের সাথে বুদ্ধ তার যে ধম্মকে প্রচার করতে তার দ্বন্দ্ব হয়, এবং আস্তে আস্তে বুদ্ধের পরিনির্বাণ পর্যন্ত আমরা আলোচনা করব। এর মাঝে বিভিন্ন রাজাদের বিষয়গুলো আসবে, আশা করি আপনারা সেগুলো শুনবেন, এবং আমার পুরো আলোচনাটাই আপনারা পাবেন। সেটা হচ্ছে আমার এই বই লুম্বিনী থেকে কুশিনারা, এই বইটার মধ্যে আপনারা বিস্তারিত পাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।